সভাপতি সাহেব, আপনি দান বাক্সে তালা লাগাতে দেন না কেন? মসজিদের দান বাক্সে তালা মারতে হবে কেন? যদি কোনোদিন সব টাকা পয়সা চুরি হয়ে যায় তখন? যার টাকা পয়সাগুলো খুব দরকার সেই না হয় নিল, তাই বলে সে কিন্তু পাপী না। আল্লাহর ঘরের টাকায় যদি কোনো বান্দার উপকারে আসে তাহলে আল্লাহই তো সব থেকে বেশি খুশি হবে, তাই না? কি হয়েছে? দান বাক্সের কাছে দাঁড়িয়ে আছে কেন? সভাপতি সাহেব, দান বাক্সের সব টাকা তো চুরি হয়ে গিয়েছে। আমি আপনার কত করে বলি দান বাক্সে তালা লাগাই রাখতে। যার টাকার অনেক দরকার ছিল সে নিয়ে গেছে, এত টেনশন করার কি আছে? শান্ত হও। এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরেও কিভাবে শান্ত থাকতে বলে? এই কাজটা ঠিকঠাক করে করো, এই বালিটাই ঠিক করে মিশায়ও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মসজিদে টাইলসের কাজ চলছে না? হ্যাঁ, গতকাল থেকে শুরু করেছি। সভাপতি সাহেব, আমরা মসজিদের জন্য কিছু টাকা দান করতে চাই, আপনি যদি কিছু মনে না করেন। হ্যাঁ, অবশ্যই দান করতে পারো। আল্লাহর ঘরের জন্য দান করবে, আমি কিছু মনে করার কি? এটা 2 লাখ টাকা চেক আমাদের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি? জি বলেন। হঠাৎ এতগুলো টাকা দেওয়ার কারণ? আপনার মনে আছে মসজিদের দান বক্সে একবার টাকা চুরি হয়েছিল? ওই টাকাগুলো আমি চুরি করেছিলাম। আমি অনলাইনে জুয়া খেলতাম। অনলাইনে বেটিং করতে করতে আমি অনেক দেনা হয়ে যাই। পাওনাদাররা আমার পিছুই ছাড়ছিল না। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। তখন আমি মসজিদে এসেছিলাম আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য। তো মসজিদে এসে দেখি মসজিদের দান বক্সে কোনো তালাই মারা নেই। তারপর টাকাগুলো আমিই চুরি করেছিলাম। তারপর আমি প্রতিজ্ঞা করি আমি আর কখনো জুয়াই খেলবো না। আর ওই টাকা দিয়ে আমি আর আমার ওয়াইফ একটা ব্যবসা শুরু করি। আল্লাহর রহমতে সেই ব্যবসাটা ভালোই চলতে থাকে, আলহামদুলিল্লাহ। আমার বিপদে আল্লাহ পাক আমাকে সাহায্য করেছিল, তাই আল্লাহ পাকের দরবারে হাজারো শুকরিয়া। তুমি জানো যখন টাকাগুলো চুরি হয়েছিল তখন আমি কি বলেছিলাম? কি বলেছিলেন? নিশ্চয়ই আল্লাহ পাক টাকাগুলোর মাধ্যমে তার কোনো বান্দাকে সাহায্য করেছে। যাই হোক, আমি দোয়া করি তোমরা সারা জীবন সুখে থাকো। ঠিক আছে, তাহলে আজকে আমরা আসি। আসসালামু আলাইকুম। আল্লাহ পাক যাকে ইচ্ছা তার আপন শক্তি দিয়ে সাহায্য করে, তাই আমাদের উচিত সব অবস্থায় আল্লাহর উপরে ভরসা রাখা। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।